রাজনৈতিক দল না, শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। বর্তমানে এই সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে বুঝছি। এটা যদি বেশিভাবে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। তারপরেও আরও তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। আজকে এখানে আমাদের ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, তার থাকার কথা ছিল। তিনি থাকলে দুই দিক থেকে আমরা লাভবান হতে পারতাম। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের জামাই, স্বামী, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম তাহলে আরও হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম। আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর রহমান মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবেন। এটা যাতে কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য, কিন্তু ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছে, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল না, শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, আর জামাল উদ্দিনকে, বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই, পড়তে যেতে খুব ঘাটতি। এটি আমাদের এখানে আমাদের জসিম ভাই বোধহয় এবং আমাদের হাসান হাফিজে বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক বিচ্ছুতি, শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে।